হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ নিয়ে বা বিকল্প রূপ নিয়ে। তো চলুন মূল আলোচনায় চলে আসি। স্বরবর্ণ মোট 11টি। এই 11টি স্বরবর্ণের আবার সংক্ষিপ্ত রূপ রয়েছে। তাহলে আমরা একটু সংক্ষিপ্ত রূপগুলো দেখে নিই। যেমন আর সংক্ষিপ্ত রূপ আকার, রস্যের সংক্ষিপ্ত রূপ রস্যইকার, দীর্ঘ সংক্ষিপ্ত রূপ দীর্ঘইকার, এ এর সংক্ষিপ্ত রূপ একার, ও এর সংক্ষিপ্ত রূপ ওকার, ও এর সংক্ষিপ্ত রূপ ওঙ্কার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপের শেষে আমরা কার শব্দটা উচ্চারণ করছি। যেমন আকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যুকার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে হলো কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে? কার। তাহলে আমরা যদি প্রশ্ন করি কার কয়টি, আমরা এখানে দেখতে পাচ্ছি অ ব্যতীত বাকি সবগুলো সংক্ষিপ্ত রূপ রয়েছে। তাহলে অ ব্যতীত যেহেতু সবগুলোরই কার আছে, তাই আমরা বলতে পারি কার কয়টি? কার হলো 10টি। আবার প্রশ্ন হতে পারে যে কার নেই কয়টি বর্ণের। তাহলে আমরা কার নেই কয়টি বর্ণের? কার নেই হলো একটি বর্ণের, অ এর কোনো কার নেই। আমরা দেখছি যে অ বর্ণের যেহেতু কোনো কার নেই, এই জন্য অর অন্য একটি নাম রয়েছে। অর অন্য নামটি কি? অর অন্য নামটি হলো নীলিং বর্ণ। যেহেতু অ বর্ণের কোনো কার নেই বা অ বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এই জন্য অ বর্ণকে বলা হয় নীলিং বর্ণ। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় নীলিং বর্ণ কয়টি? নীলিং বর্ণ হলো একটি। সেই একটি কি? অ। আমরা যদি এটা আরেকবার দেখি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। অর্থাৎ কার কয়টি? কার 10টি। যেহেতু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হলো কার এবং একটা বর্ণের কোনো কার নেই, সেটা হলো অ, এই জন্য অকে বলা হয় নীলিং বর্ণ। এবার আমরা চলে আসি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। এই অনুবর্ণকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। একটি ফলা, এক রেফ এবং অন্যটি হলো বর্ণ সংকেত। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। এই অনুবর্ণকে 3টা ভাগে ভাগ করা যায়, তা হলো ফলা, রেফ এবং বর্ণ সংকেত। তো আমরা প্রথমে ফলা নিয়ে আলোচনা করব। ফলা হলো মোট 6টি। ফলা কয়টি? 6টি। এখন এই 6টি ফলা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে যে ফলা কয়টি, নিচের কোনটি ফলা, এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো ফলা 6টি কি আমরা একটু যদি মনে করার চেষ্টা করি। আমরা অন্তস্থ বর্ণ সম্পর্কে জানি। অন্তস্থ বর্ণ কয়টি? অন্তস্থ বর্ণ হচ্ছে 4টা। সেই 4টা বর্ণ যদি একটু লিখি, অন্তর্জ, র, ল এবং ব, এই 4টা হলো অন্তস্থ বর্ণ। এবং এর সাথে যদি নাসিকের শেষ 2টা বর্ণকে যুক্ত করতে পারি, একটা হচ্ছে ম এবং অন্যটা হচ্ছে ন, এই দুটো হলো নাসিকের শেষ 2টা বর্ণ। এই যে 6টা বর্ণ হলো অন্তর্জ, র, ল, ব, অন্তস্থ বর্ণ 4টি এবং নাসিক্য শেষ 2টা বর্ণ ম এবং ন, এই 6টা বর্ণই হলো ফলা। তাহলে ফলা কয়টি? ফলা হলো 6টি। এগুলো ফলা হিসেবে আমরা দেখি আমাদের শব্দে প্রয়োগ করা হয়। যেমন জর ক্ষেত্রে জ ফলা, রর ক্ষেত্রে র ফলা, এভাবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা চলে আসি রেফ। রেফ হলো র বর্ণের একটি অনুবর্ণ। কোন বর্ণের? র বর্ণের। র বর্ণের একটি অনুবর্ণ হলো রেফ। এখানে যেমন বর্ণ শব্দটাই আমরা হচ্ছে রেফের ব্যবহার করেছি। এবং সর্বশেষ বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপটা কি? দেখেন, আমরা যখন কোনো শব্দকে যুক্ত বর্ণ হিসেবে লিখি, যুক্ত বর্ণ লেখার সময় মাঝে মাঝে এই যে যুক্ত বর্ণগুলোকে সংক্ষিপ্ত আকারে লেখার প্রয়োজন হয়, ওইগুলোকেই বলা হয় বর্ণ সংক্ষেপ। যেমন আমরা যদি দেখি স্থান বানানটা, এই যে স্থান বানান, এখানে দন্তস্ব যেটা লেখা হয়েছে, এই দন্তস্বর সংক্ষিপ্ত রূপ হিসেবে কিভাবে লেখা হয়েছে? ঠিক এইভাবে। আবার এই নিচের এই বর্ণটা কি? এটা হচ্ছে থ। থ এর সংক্ষিপ্ত রূপ কিভাবে লেখা হয়েছে? এইভাবে লেখা হয়েছে। আবার ধরেন আপনি উচ্চারণ করলেন পুষ্প, আপনি উচ্চারণ করলেন কি? পুষ্প। তাহলে এই যে পুষ্প, এখানে মূর্ধন্য ষ এর সংক্ষিপ্ত রূপটাকে ব্যবহার করা হয়েছে। অন্যভাবে আমরা আরো একটা বর্ণকে দেখি, যেমন খণ্ডত। খণ্ডত বর্ণটাও ত বর্ণের বর্ণ সংক্ষেপ। তাহলে এইভাবে আমরা অনেকগুলো বর্ণ সংক্ষেপ পেতে পারি। দেখা যায় যখন যুক্ত বর্ণ আমরা ব্যবহার করি, তখন এই বর্ণ সংক্ষেপগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে সার সংক্ষেপে একবার বলার চেষ্টা করি। স্বরবর্ণ মোট 11টা। এই 11টা স্বরবর্ণের প্রত্যেকটারই সংক্ষিপ্ত রূপ ছিল। এই সংক্ষিপ্ত রূপগুলোকে বলা হয় হলো কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কার কয়টা? যেহেতু অ বাদে বাকি সবগুলো সংক্ষিপ্ত রূপ রয়েছে, তাই কার হলো
10টা, একটা বাদে 11টার ভিতর একটা বাদ যাবে, অর্থাৎ কার হলো 10টা। এখন যে একটা বর্ণের কোনো কার ছিল না অ, এই জন্য অকে বলা হলো নীলিন বর্ণ। নীলিন বর্ণ কয়টা? নীলিন বর্ণ হলো একটা। অন্যদিকে ব্যঞ্জন বর্ণে যখন আমরা চলে আসি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। অনুবর্ণকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, একটা ফলা, দ্বিতীয়ত রেফ এবং তৃতীয়ত বর্ণ সংক্ষেপ। ফলা হলো মোট 6টি ফলা আমাদের মনে রাখতে হবে। ফলা 6টি কি কি? অন্তস্থ বর্ণের 4টা, অন্তর্জ, র, ল, ব, এবং এর সাথে নাসিক্য বর্ণের শেষ 2টা, ম এবং দন্ত ন, এই 6টি হলো ফলা। এর বাইরে রয়েছে রেফ। রেফ কি? রেফ হচ্ছে র বর্ণের বর্ণ সংক্ষেপ। আর তাছাড়া রয়েছে র বর্ণের একটা অনুবর্ণ হলো রেফ। অন্যদিকে বর্ণ সংক্ষেপটা কি? বর্ণ সংক্ষেপটা হলো যে আমরা যখন কোনো যুক্ত বর্ণ লিখি, সেই যুক্ত বর্ণের সংক্ষিপ্ত আকারে অনেক সময় বর্ণকে লেখার প্রয়োজন হয়, এই সংক্ষিপ্ত বর্ণটাকে আমরা বলি বর্ণ সংক্ষেপ। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।